2025 এসএলএসটি 19 ভেরিফিকেশনে কী কী কারণে বাদ যাচ্ছে এই ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কী কী কারণে বাদ যাচ্ছে। এটা হচ্ছে 11-12 ভেরিফিকেশনের পর একটা লিস্ট দিয়েছিল, তোমাদেরও কিছুদিনের মধ্যে একটা লিস্ট দিয়ে দেবে কারা কারা বাদ যাচ্ছে কী কারণে। তো সেম কারণেও কিন্তু 9-10ও বাদ যাচ্ছে, তো কারণগুলো দেখে নাও। তো এরকম একটা লিস্ট কিছুদিনের মধ্যে তোমাদের বার হবে ইন্টারভিউর আগে। লিস্ট অফ ক্যান্ডিডেট ফাউন্ড টু বি ডিসকোয়ালিফাইড ফর ইন্টারভিউ লেকচার ডেমনস্ট্রেশন তোমার আফটার ভেরিফিকেশন, তোমাদেরও এরকম একটা লিস্ট বার হবে কিছুদিনের মধ্যেই, ইন্টারভিউর আগে বার হবে। তো কারণগুলো দেখে নাও, একই কারণে এখানেও বাদ। একটা কারণ হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স, টিচার এক্সপিরিয়েন্স। সমস্ত টিচার কিন্তু মানে টিচার হলেই যে সে 10 নাম্বার পাবে তা নয়, এসএসসি গ্যাজেটে যারা পাওয়ার যোগ্য তারাই 10 নাম্বার পাচ্ছে, ভেরিফিকেশনে কিন্তু তার বাইরে বাদ। ঠিক আছে, এখানে লিখে দিয়েছে কারেন্ট এক্সপিরিয়েন্স স্কিল 0, সে কিন্তু 10 পাচ্ছে না। টিচার হলেই যে পাবে তা নয়। ঠিক আছে, কোন ধরনের টিচার পাবে সেটা গ্যাজেটে উল্লেখ করে দিয়েছে। ক্লিয়ার? অ্যাবসেন্টের যারা ভেরিফিকেশন যাচ্ছে না সে কিন্তু বাদ। লিস্ট বার হবে কে কে বাদ যাচ্ছে, এটা 11-12 লিস্ট যেমন বেরিয়েছে তোমাদেরও বার হবে। তারপর টেন্টেড ক্যান্ডিডেট হলে বাদ। তারপর পিএইচ এখানে বলে দিয়েছে, ভালো করে দেখো, এই যে পিএইচ, যারা পিএইচ আছে কারেন্ট ক্যাটাগরি জেনারেল, তাই বলে সবাই না। ঠিক আছে, কেউ শো করেছিল পিএইচ কিন্তু ভেরিফিকেশন করে ওরা ভেরিফিকেশন করে দেখেছে যে এই ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি, এর ফলে পাস করতে পারলো না, মানে পাস করেছে এবার তো ভেরিফিকেশনে বাদ যাবে, তো লিস্ট বার হয়ে যাবে। ঠিক আছে, অ্যাবসেন্ট হলেই বাদ, কেউ যদি ভেরিফিকেশন না যায় তাহলে কিন্তু সে বাদ। এগুলো সেম কারণে কিন্তু 11-12 বাদ গেছে, তো তার লিস্ট তোমরা কিছুদিনের মধ্যে 9-10ও দেখতে পাবে লিস্ট কারা কারা বাদ যাচ্ছে, নাম সমেত রোল নাম্বার সব দেখতে পাবে। মানে এখন যে তোমাদের ইন্টারভিউ লিস্টে যে নাম আছে, ওখানে যে সবার নাম আছে মানে সবাই যে ইন্টারভিউ দিতে পারে তা নয় কিন্তু। ঠিক আছে, 11-12 সবাই দিতে পারেনি, এরকম একটা লিস্ট বেরিয়েছিল। ঠিক আছে, তো এখানে দেখো সেম এক্সপিরিয়েন্স 0, কারেন্ট এক্সপিরিয়েন্স দেখো, কারেন্ট এক্সপিরিয়েন্স 0, তার মানে কি 10 পেয়ে পাস করেছিল, তারপর কিন্তু মাইনাস হয়ে গেছে, এর ফলে পাস করতে পারেনি। এখানেও সেম কারণেই কিন্তু বাদ। পিএইচ ক্যাটাগরি ছিল, তোমার ভেরিফিকেশন করে দেখেছে তোমার জেনারেল ক্যাটাগরি, মানে ওর কিন্তু কারেন্ট কিন্তু আর পিএইচ নেই, ওই সার্টিফিকেটটারও পড়ছে না। তারপর ইডাব্লিউএস ভেরিফিকেশন করে দেখছে কারেন্ট ওর স্ট্যাটাস এখন জেনারেল, ও আর ইডাব্লিউএস নেই। তারপর এক্সপিরিয়েন্স, সেও কিন্তু এখন 0, এ দেখো কারেন্ট এক্সপিরিয়েন্স 0, ভেরিফিকেশনে কেউ না গেলেই বাদ। তারপর সেম পিএইচ ভেরিফিকেশন করে দেখছে এই ক্যান্ডিডেট এখন জেনারেল, আগে ছিল এখন জেনারেল। অ্যাবসেন্টের কেউ যদি ভেরিফিকেশন না যায় তাও বাদ। তারপর এক্সপিরিয়েন্স 0, টিচার এক্সপিরিয়েন্স সেম। তারপর দেখো হ্যাঁ টিচার এক্সপিরিয়েন্স 0, মানে এক্সপিরিয়েন্স নিয়ে পাস করেছে, ওরা ভেরিফিকেশন করে দেখেছে এর টিচার মানে তোমার 10 পাওয়ার যোগ্য নয়। তারপর অ্যাবসেন্টের ভেরিফিকেশন, তারপর এই যে পিএইচ সেম দেখো এক্সপিরিয়েন্স সেম, এক্সপিরিয়েন্সের জন্য কারেন্ট এক্সপিরিয়েন্স 0, তো 10 পেয়ে পাস করেছিল, তারপর কিন্তু বাদ। এগুলো লিস্ট পাবে তোমরা 9-10-এর, এটা হচ্ছে 11-12 লিস্ট, তোমরা পাবে 9-10 দেখতে কারা কারা বাদ গেল। তো একই কারণে এখানেও বাদ। এখানে পিএইচ জেনারেল ক্যাটাগরি, পিএইচ ভেরিফিকেশন করে দেখছে এখন আর ও পিএইচ নেই, ও জেনারেল ক্যাটাগরি। পিএইচ এখন আর ও পিএইচ নেই, জেনারেল ক্যাটাগরি। রিজেক্টেড ডিউ টু ওভারেজ, বয়স বেশির কারণে বাদ, ভেরিফিকেশনের বাদ, ভেরিফিকেশন যায়নি তাই বাদ। ভেরিফিকেশন যায়নি, অনেকেই জিজ্ঞাসা করছো ভেরিফিকেশনে না গেলে কী হবে, ভেরিফিকেশন না গেলে বাদ দিয়ে দেবে, বাড়িতে তো আর ওরা তো আর ডাকবে না, মানে ওরা তো নোটিশ দিয়ে দিয়েছে। ঠিক আছে, কেউ যদি এখন না যায় চাকরি তার মানে দরকার নেই, বাদ দিয়ে দিয়েছে, লিস্ট পেয়ে যাবে। তো তার জন্য তো সুযোগ দিয়েছে, কেউ যদি যেতে না পারে তার জন্য সুযোগ দিয়েছে যে পরিবারে যে কেউ যেতে পারে অথরাইজেশন লেটার যদি দিয়ে দেয়, তো এত সুন্দর সুযোগ দেওয়ার পরে কেউ যদি ভেরিফিকেশন না যায় তাহলে সে বাদ। হয়তো বা অন্য কোনো চাকরি করে নাও যেতে পারে, অনেকগুলো কারণ রয়েছে কেন যায়নি এখন সেই জানে একমাত্র ক্যান্ডিডেট, বা চাকরিও করতে পারে অন্য ডিপার্টমেন্টে, গেল না। তো রিজেক্টেড ডিউ টু ওভারেজ সেম, এক্সপিরিয়েন্স 0,
এই যে 0, এখানে লিখে দিচ্ছে কারেন্ট এক্সপিরিয়েন্স 0, মানে 10 পেয়ে পাস করেছিল, ভেরিফিকেশন করে দেখছে এ 10 পাওয়ার যোগ্য নয় এসএসসি গ্যাজেটে। সেম চিন্তা নেই, 9-10-এরও কিন্তু কাউকে বাদ দিলে কারণটা উল্লেখ করে দেবে কী কারণে বাদ দিয়েছে, ঠিক আছে। এখানেও সেম, তোমার এসটি ছিল, এসটি নিয়ে পাস করেছিল, কিন্তু ভেরিফিকেশন করে দেখছে ও আর এসটি নয়, ও জেনারেল ক্যাটাগরি। রিজেক্টেড অ্যাজ এ সাবজেক্ট অপশন ফর, হ্যাঁ, মাস্টার ডিগ্রিতে কোন মিডিয়াম, কী বলছে, রিজেক্টেড অ্যাজ এ সাবজেক্ট অপশন ফর হ্যাজ নট বিন স্টাডি অ্যাজ মাস্টার ডিগ্রি। মাস্টার ডিগ্রিতে কোন সাবজেক্ট পড়েছে সেটাই সিলেক্ট করেনি, ঠিক আছে, এটা 11-12-এর। তো কোন সাবজেক্টের টিচার হবে সেটাই যদি সিলেক্ট না করে তো বাদ দিয়েছে। এই সমস্ত কারণে 11-12 বাদ দিয়েছে, তো এখানেও তাই। তো এটা তারপর হচ্ছে নট ক্যাটাগরি, ইডাব্লিউএস, আগে ছিল ইডাব্লিউএস, এখন কিন্তু ভেরিফিকেশন করে দেখছে ও জেনারেল ক্যাটাগরি। ইডাব্লিউএস ভেরিফিকেশন করে দেখছে জেনারেল ক্যাটাগরি, বাদ। এখন মজার বিষয়, কেউ যদি এই কাট অফটা ক্লিয়ার করে, মানে বাদ, মানে মনে করো ওই ক্যাটাগরিটা বাদ যাওয়ার পরেও যদি জেনারেল ক্যাটাগরিতে মনে করো কোনো যেমন ইডাব্লিউএস নিয়ে পাস করেছিল, তো ইডাব্লিউএস বাদ হওয়ার পর তো সবাই তো জেনারেল হয়ে গেল। জেনারেল হওয়ার পর তো জেনারেলে কাট অফ যদি ও ক্লিয়ার করে থাকে, মানে ওর যা মানে বাদ হওয়ার পরেও যদি জেনারেল কাট অফ ক্লিয়ার করতে পারে, কিন্তু ও থেকে যাবে যতই ও ইডাব্লিউএস থেকে জেনারেল হয়ে যাক, ঠিক আছে। মানে যতই ও ক্যাটাগরি উল্লেখ করুক যে আমি ইডাব্লিউএস, ভেরিফিকেশন হওয়ার পর যদিও মানে ও দেখা যায় যে ওর যা নাম্বার আছে ও জেনারেল ক্যাটাগরি তো পাস করছে, তাহলে কিন্তু থেকে যাবে, ঠিক আছে, সেক্ষেত্রে ওকে বাদ দিবে না। এখানে নাম্বারও উল্লেখ করে দিচ্ছে, ভালো করে দেখে নাও। এই দেখো, ইডাব্লিউএস নিয়ে পাস করেছিল, তারপর যখন জেনারেল দেখলো যে ভেরিফিকেশন জেনারেল, তো জেনারেল তো পাস করতে পারো না, কারণ ওর নাম্বার 33, কিন্তু জেনারেলে কাট অফ 64, তো কী করে পাস করবে, ওই জন্য পাস করতে আর পারলো না। পাস করেছিল কিন্তু ভেরিফিকেশন করে দেখছে ওই জন্য হয়নি, লিখেও দিয়েছে, নাম্বারটা উল্লেখ করে দিয়েছে। তারপরে দেখো সেম, এখানেও কিন্তু এক্সপিরিয়েন্সের ব্যাপার রয়েছে, ঠিক আছে। এখানেও ভেরিফিকেশন দেখো, ইডাব্লিউএস সেম, কারেন্ট হচ্ছে জেনারেল। এখানেও অ্যাবসেন্ট ভেরিফিকেশন দেখো, তারপর এক্সপিরিয়েন্স 0, অ্যাবসেন্ট ভেরিফিকেশন, তারপর পিওএইচ, এই তোমার কারেন্ট ক্যাটাগরি ভেরিফিকেশন করে জেনারেল ক্যাটাগরি। পিএইচওএস ভেরিফিকেশন করে দেখছে জেনারেল ক্যাটাগরি, ভেরিফিকেশনে যায়নি, ওই জন্য বাদ। এখন অনেকেই হয়তো ভাবছো ভেরিফিকেশন যাব না, বাদ কি দেবে, এই যে বাদ, 11-12 বাদ দিয়েছে, এখানেও বাদ দিয়ে দেবে, ঠিক আছে। লিস্ট তো কদিনের মধ্যেই বার হবে, ভেরিফিকেশন শেষ হলেই বার হবে। অ্যাবসেন্টের ভেরিফিকেশন, তারপর যে ইডাব্লিউএস কারেন্ট ক্যাটাগরি জেনারেল, সেম কারণে 9-10ও বাদ। সেম দেখে নাও কারণগুলো, এই যে অ্যাবসেন্টের ভেরিফিকেশন, তারপর যে কারেন্ট ক্যাটাগরি জেনারেল, কারেন্টটাই হচ্ছে মেন, এই যে জেনারেল, বয়স বেশি, অ্যাবসেন্ট ভেরিফিকেশন, এই যে পিএইচওএইচ জেনারেল ক্যাটাগরি। দেখো, বা অনেকে এমনও তো হতে পারে যে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে নিয়ে গেছে, ঠিক আছে, সেটাও হতে পারে, কারণ কী কারণ সে তো ক্যান্ডিডেট জানে। অ্যাবসেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে, তারপর পিএইচওএইচ ভেরিফিকেশন করে দেখছে ও জেনারেল ক্যাটাগরি, হয়তো আগে ছিল পিএইচওএইচ, এখন দেখছে ও এখন হচ্ছে জেনারেল ক্যাটাগরি। তো ভেরিফিকেশনটা তো ওই জন্যই হচ্ছে, ওদের তো ইন্টারনাল ভেরিফিকেশন প্রসেস আছে না। রিজেক্টেড ডিউ টু ওভারেজ, বয়স বেশি। তারপর দেখো এক্সপিরিয়েন্স 10 কাটে, বাদ হয়ে গেল, ভেরিফিকেশন করে দেখছে এই টিচার 10 পাওয়ার যোগ্য নয়, বাদ। তো 10 মাইনাস হলে আরও পাস করতে পারছে না, কাট অফ ক্লিয়ার করতে পারছে না। কাট অফ যদি ক্লিয়ার করতে পারতো ওই 10 বাদ দেওয়ার পর, তাহলে কিন্তু রেখে দিত। সেম অ্যাবসেন্ট ভেরিফিকেশন, তারপর দেখো এই যে অ্যাপস রিজেক্টেড ওভারেজ, পিএইচওএইচ জেনারেল ক্যাটাগরি, রিজেক্টেড ডিউ টু ওভারেজ, বেশি বাদ যাচ্ছে, এক্সপিরিয়েন্সের বেশি বাদ, আর হচ্ছে যারা ভেরিফিকেশনে বাদ মানে যায়নি তারা বাদ, ঠিক আছে। ইডাব্লিউএসের তোমার যারা জেনারেল ক্যাটাগরি কারেন্ট ইডাব্লিউএস, হ্যাঁ, তারা বাদ। মানে ইডাব্লিউএস হলে কিন্তু বাদ দিচ্ছে সেটা নয়, কিন্তু মানে ইডাব্লিউএস
হয়তো এক সময় ছিল, ঠিক আছে, হয়তো আপডেট করেনি, কিছু করেনি, ফর্ম ফিল আপ করে দিয়েছে, কারণ ইডাব্লিউএসের ব্যাপারটা তো আপডেটের ব্যাপার রয়েছে না, তো ফর্ম ফিল আপ করে দিয়েছে, ওই সার্টিফিকেট হয়তো নিয়ে গেছে, ভেরিফিকেশন করে দেখছে যে এখন তো জেনারেল, এইটার জন্যই বাদ, ঠিক আছে, কারণ লিখেও তো দিচ্ছে, এই ইডাব্লিউএস তো লিখেও দিয়েছে, ইডাব্লিউএস হলেই যে বাদ যাবে তা নয় কিন্তু, ঠিক আছে, ইডাব্লিউএস তো পাসও করেছে, 11-12 চাকরিও তো পেয়েছে, বিষয়টা তেমন নয়, ঠিক আছে, বিষয়টা হচ্ছে ভেরিফিকেশন করে দেখছে এখন ও জেনারেল ক্যাটাগরি, ও আর ইডাব্লিউএস নেই, এই জন্যই বাদ, 11-12 বাদ দিয়েছে, আবার 11-12 ইডাব্লিউএসও পাস করেছে, চাকরিও তো পেয়েছে, ঠিক আছে, তাই ভয়ের কোনো কারণ নেই যে ইডাব্লিউএস হলেই মানে বাদ, সেটা বিষয় নয়, ঠিক আছে। অনেকেই বলছো পিএইচওএস বাদ দিচ্ছে কেন, পিএইচওএস বাদ দিচ্ছে কেন, হয়তো পিএইচওএস এক সময় ছিল, ঠিক আছে, এখন ভেরিফিকেশন করতে সে আর পিএইচওএস নেই, জেনারেল ক্যাটাগরি, এই জন্যই বাদ। তাই বলে কি পিএইচওএস বাদ দিয়ে দেবে? মোটেও না, যদি তোমার সঠিক থাকে তবে কেন বাদ দেবে। রিজেক্টেড ডিউ টু নন বিএড হলে বাদ, বিএড না থাকলে কী করে চাকরি দেবে, ভেরিফিকেশন না গেলে বাদ। অ্যাবসেন্ট ভেরিফিকেশন প্রচুর, 11-12 তো প্রচুর বাদ গেছে, ঠিক আছে, এগুলো সব কারণ তোমরা দেখো, রিজেক্টেড ডিউ টু সব কারণ, ইডাব্লিউএস, হ্যাঁ, কারেন্ট ক্যাটাগরি, জেনারেল, লিখে দিচ্ছে কী কী কারণে, তোমরাও 11-9-10ও পাবে কিছুদিনের মধ্যেই, ইন্টারভিউর আগে কিন্তু তোমরা লিস্ট পেয়ে যাবে, ভেরিফিকেশন শেষ হয়ে গেলেই, সমস্ত সাবজেক্টে ভেরিফিকেশন শেষ হয়ে গেলেই লিস্ট পেয়ে যাবে, তারপর আবার ইন্টারভিউ হবে, তখনও আবার একটা লিস্ট বার হবে কারা কারা বাদ গেল, ইন্টারভিউ হওয়ার পরও ফাইনাল প্যানেল প্লাস ওয়েটিং আর একটা লিস্ট বার হবে কারা বাদ গেল। এই যে এটা হচ্ছে তোমার সাবজেক্ট সিলেক্ট করেনি মাস্টার ডিগ্রিতে, অ্যাবসেন্ট ভেরিফিকেশন যায়নি, বাদ, রিজেক্টেড ডিউ টু পিজি স্কোর যাবো, পিজির টিচার, তুমি 11-12 তো টিচার, তো পিজি টিচার, তো সেখানে 50% লাগবেই, তো সেম এখানেও নাম্বার না থাকলে কী করে পাস করবে, তো বিলো থাকলে তো পাস করতে পারবে না, যদি ক্যাটাগরি হয় তাহলে না ছাড় পাবে, ঠিক আছে। অ্যাবসেন্ট ভেরিফিকেশান, রিজেক্টেড ডিউ টু ওভারএজ, সেম কারণে এখানেও বাদ, এই সমস্ত কারণে কিন্তু বাদ যাচ্ছে, যারা জানতে চাচ্ছ কী কী কারণে বাদ যাচ্ছে কারণগুলো দেখে নাও, সেম কারণ, তোমরা লিস্ট পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এখানেও দেখো অ্যাবসেন্ট ভেরিফিকেশান, রিজেক্টেড ডিউ টু ওভারএজ, অ্যাবসেন্ট ভেরিফিকেশান, এখানেও সেম, রিজেক্টেড ডিউ টু পিজি স্কোর বিলো, যে পিজি স্কোর বিলো 50%, তো সেম কারণ এখানেও বিলো 50%, ঠিক আছে। অ্যাবসেন্ট ভেরিফিকেশান, এগুলো দেখো ওবিসি বি কারেন্ট ক্যাটাগরি, ওবিসি বি কারেন্ট ক্যাটাগরি জেনারেল, এখন জেনারেল, তো ওই জন্য জেনারেল তো কাট অফ ক্লিয়ার করতে পারিনি, 57, জেনারেলে কাট অফ ক্লিয়ার করতে গেলে 57 লাগবে, আর ওর হচ্ছে 48, ঠিক আছে, তো পাস করতে পারলো না, কারণ ও তো পাস করেছিল ওবিসি বি হিসাবে। সেম ইডাব্লিউএস, রিজেক্টেড, অ্যাবসেন্ট ভেরিফিকেশান, ওভারএজ, বেশি বয়সের কারণে বাদ, ঠিক আছে। তো এই সমস্ত কারণে কিন্তু বাদ যাচ্ছে, এই সমস্ত কারণ সব দেখো তোমরা, মোটামুটি ঘুরে ফিরে ওই একই কারণে এখানেও বাদ, ঠিক আছে। তো সঠিক তথ্য থাকলে কখনোই বাদ যাবে না, ঠিক আছে, তাই চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কিচ্ছু নেই, ঠিক আছে। তারপরে যদি তোমার মনে হয় যে আমার ভুলবশত বাদ দিয়ে দিয়েছে, তো অবশ্যই তুমি এসএসসির সাথে যোগাযোগ করবে, দেখবে যে কোনো কারণবশত হয়তো বাদ দিয়ে দিয়েছে নাকি। এক্সপিরিয়েন্স, তো এই সমস্ত কারণেই কিন্তু বাদ যাচ্ছে, ঠিক আছে। তো কিছুদিনের মধ্যে তোমরা লিস্ট পেয়ে যাবে 9-10-এ, যারা জানতে চেয়েছিলে যে কী কী কারণে 9-10-এ বাদ দিচ্ছে, আমি তোমাদের 11-12-এর এই ভিডিওটা দেখালাম, কারণ আলাদা করে তো আর এখানে বাদ দেবেন ইচ্ছাকৃতভাবে কেউ বাদ দেয় নাকি, একই প্রসেস তো একই, 9-10 ভেরিফিকেশানে যে সমস্ত কারণে বাদ গেছে এখানেও 9-10, 11-12-এ যে সমস্ত কারণে বাদ গেছে এখানেও সেম কারণ, এখন যদি 11-12-এ যে সমস্ত কারণে বাদ গেছে ওগুলো কারণ যদি এখানে না শো করে, তাহলে তো তোমার 11-12-এ যারা বাদ তারাই তো কেস করে দেবে, আমাদেরকে কেন বাদ দেওয়া হলো, ওদেরকে কেন বাদ দেওয়া হলো না, তাই না। তো সেম কারণ এখানেই, নিয়মের বাইরে যারা থাকবে তারাই বাদ, ঠিক আছে। বয়স বেশির কারণে তো অবশ্যই বাদ যাবে, ভেরিফিকেশানে না গেলে অবশ্যই বাদ যাবে, ঠিক আছে। তো এই কারণগুলো আমি তোমাদের দেখালাম, যেগুলো ঘুরে ফিরে ওই একই কারণ, ওই একই কারণেই কিন্তু বাদ যাচ্ছে, তাই সঠিক তথ্য থাকলে কখনোই বাদ যাবে না, চিন্তার কোনো কারণ নেই।
তো ভিডিওটা ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, কিছুদিনের মধ্যেই 9-10-এরও তোমরা লিস্ট দেখতে পাবে।